الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن نبيه مخبرا ومنذرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাব্বতের সাথে হৃদয় এবং মনকে উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम सारे محمد पे मर जाएंगे जिंदगी में ही काम कर जाएंगे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم Kata raih itu di bagi আজকের দিন জিলহজ 1447 হিজরি 8 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 22 মে 2026 ঈসাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য আল্লাহর বান্দা থেকে যাচাই করে, বাছাই করে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার তাওফীক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতান। আমরা প্রশংসা করলাম আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মওতদাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যিনি পৃথিবীর একমাত্র নিয়ন্ত্রণকারী, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সেই মহা রব্বুল আলামিনের প্রশংসা করলাম। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহীন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, শফিউল মুজনিবিন, শাহীন শাহে বাদশাহ, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাগিনী, বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর আনাচে কানাচে বর্তমানে আইয়ামে জাহিলিয়া থেকে আরো মারাত্মক, অন্ধকার যুগ থেকে আরো মারাত্মক যুগে আমরা পদার্পণ করেছি। আমাদের সমাজের মধ্যে কতগুলো হায়েনা, হিংস্র প্রাণী রয়েছে, যে হায়েনা, হিংস্র প্রাণীদের হাত থেকে আমাদের ছোট ছোট সোনামণিরা পর্যন্ত রক্ষা পাচ্ছে না, নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। একটা প্রতিবেদনে এসেছে জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় ৩০৬ জন নাবালিকা মেয়ে সন্তান, ছোট সন্তান নির্যাতন এবং ধর্ষণের শিকার হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আমরা কোথায় বসবাস করতেছি? আমরা কোন সমাজে বসবাস করতেছি? আমাদের নৈতিক চরিত্র এখন কোথায়? এই জন্য আমাদের যাদের সন্তান সন্ততি রয়েছে, ছোট ছোট সোনামণিরা রয়েছে, আমাদেরকে, অভিভাবকদেরকে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে যেন কোনো হায়েনা, কোনো নরপশু ব্যাড কাজ করতে না পারে, খারাপ দৃষ্টিতে তাকাতে না পারে। সেজন্য আমাদের বর্তমান উচিত হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট যে মেয়ে সন্তানগুলো আছে তাদেরকে কোনো ব্যক্তি, পুরুষ যেন তাদের সাথে মশকরা না করে, তাদের সাথে টাচ না করে, আদর না করে। পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি কি হতে পারে, ভিন্ন হতে পারে। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং আমাদের যারা সচেতন না পুরুষ আছে তাদেরকেও ছোট্ট ছোট্ট এই যে মেয়ে সন্তানদেরকে, ছেলেদেরকে আদর করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কেননা কখন যে কোন পরিস্থিতি তৈরি হয়ে যায় তার কোনো কিনাইয়াত নাই। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য এই সমাজ এখন কলুষিত করা, এই সমাজের মধ্যে খারাপ মানুষের কি সয়লাভ, নীতি নৈতিকতাহীন মানুষের সয়লাভ। এই জন্য সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমাদেরকে জীবন যাপন করতে হবে চোখ কান খোলা রেখে। আপনি এক পা এগিয়ে যাবেন, চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। খুব পরিস্থিতি আমরা খারাপের দিকে যাচ্ছি, আমরা জাহেলাত কি করছি, হার মানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোট ছোট সোনামণিদেরকে, সন্তান সন্ততিদেরকে আল্লাহ এই সমস্ত হায়েনাদের থেকে, জানোয়ারদের থেকে রক্ষা করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে বিষয় নির্ধারণ করেছি কোরবানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলা। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা ইসলামী শরীয়তের মধ্যে মৌলিক হিসেবে নির্ধারণ করা হয়েছে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবান দেওয়ার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি নামাজ পড়ুন এবং আপনার প্রতিপালকের উদ্দেশ্যে কুরবানি করুন। বলেন না সুবহানাল্লাহ। ওয়ানহার, নাহার করুন, কুরবানি করুন, রক্ত প্রবাহিত করুন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কুরবানি দেওয়াটা হচ্ছে ওয়াজিব। কুরবানি দেওয়াটা কি ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তি, সচ্ছল ব্যক্তি, যে নারী পুরুষ বালেক বালিকা স্বাধীন নারী পুরুষদের নেশাব পরিমাণ সম্পদ হবে, তাদের উপর কুরবানি করাটা হচ্ছে ওয়াজিব। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে কিন্তু কুরবানি করে না, সেজন্য আমাদের মুসাল্লায় আসে না, অর্থাৎ নামাজ পড়তে না আসে, কুরবানি নামাজ পড়তে না আসে। কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে নারী পুরুষ, যে বালেক বালিকা কুরবানি করে না, তারা যেন আমাদের মুসাল্লা অর্থাৎ মসজিদে, আমাদের ঈদে নামাজ পড়তে না আসে। বলেন না নাউজুবিল্লাহ। ঈদগাহে না আসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নির্দেশ দিয়েছেন। এজন্য কুরবানি খাদের উপর ওয়াজিব। কুরবানি সেই সমস্ত ব্যক্তিদের উপর ওয়াজিব যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে। আমাদের দেশীয় রীতিতে নেশাব হচ্ছে কারো মালিকানাধীন 52 তোলা রূপার সমপরিমাণ ধনসম্পদ যদি থাকে, স্থায়ী অস্থায়ী, দোকানের মালামাল থেকে শুরু করে সমস্ত কিছু। আপনার জিলহজ মাসের 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগে যদি সে নিসাবের মালিক হয়, ওই নারী পুরুষ সকলের প্রতি কুরবানি ওয়াজিব। এরপরে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ যদি কারো কাছে ধনসম্পদ থেকে থাকে, ব্যবসায়িক পণ্য থেকে শুরু করে, ব্যাংকের জমা থেকে শুরু করে, শেয়ার বাজারের টাকা থেকে শুরু করে সমস্ত কিছু হিসাব নিকাশ করে ওখান থেকে আপনার ঋণগুলো মাইনাস করে দেখা যাচ্ছে আপনার কি হচ্ছে, নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে, তাহলে আপনাকে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য আল্লাহর বান্দা অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে রয়েছে, অনেকের কুরবানি ওয়াজিব হয়ে বসে আছে, কিন্তু সে হিসাব নিকাশ না করে কুরবানি দেয় না। এর একটা ওয়াজিব বিধান, ইসলামের একটা শিয়ার, ইসলামের একটা নিদর্শন, সেখান থেকে সে মারুফ হয়, সে গুনাহগার হয়। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, কুরবানি আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ দেখা যায় পুরুষরা কুরবানি দেয়। পরিবারের মধ্যে একজন লোক কুরবানি দেয়, বাকিরা দেয় না। নাউজুবিল্লাহ। কুরবানি তো যার কাছে টাকা আছে, যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, সে ছেলেও হতে পারে, নাতি নাতনি হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার পিতা দাদা, সবার যদি টাকা পয়সা থাকে, নিজস্ব টাকা থাকে, মালিক হয়েছে, তার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে। যেমন আমরা 5 ভাই একসাথে থাকি, কিন্তু আমরা তো আলাদা আলাদা, সকলের টাকা আছে। 5,000 দিয়ে আপনার 25,000 30,000 পরিবার চালাই, কিন্তু সবাই তো এক এক খরচ করি। 5টা ছেলে থাকলে 5 ছেলের উপর কুরবানি ওয়াজিব, যদি কি হয় নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়। বাপের কাছে টাকা থাকলে বাপেরও কুরবানি ওয়াজিব। তারপরে আপনার বউর কাছে টাকা থাকলে বউরও কুরবানি ওয়াজিব। ফুতের বউর কাছে টাকা থাকলে ফুতের বউর উপরে কুরবানি ওয়াজিব। নাতির কাছে টাকা আছে, বালেক হয়েছে, তার উপরে কুরবানি ওয়াজিব। নাতির কাছে মার্কেন টাকা আছে, তার উপরে কুরবানি ওয়াজিব। তাহলে আপনি দেখা যায় পরিবারে যদি সবাই সচ্ছল হয়, সবার পক্ষ থেকে কি করতে হবে, কুরবানি দিতে হবে, সবাইকে কুরবানি করতে হবে, সকলের উপরে এটা ওয়াজিব। এটা গুরুত্বপূর্ণ মাসআলা। তবে আমাদের সমাজের মধ্যে আরেকটা ট্র্যাডিশন লক্ষ্য করা যায়, আমরা পরিবারে মনে করেন 5-6 ভাই আছে, কারো তো কুরবানি ওয়াজিব হয়েছে, এরকম পরিবারও আছে। এখন দেখা যায় অনেকে কুরবানি করে, এ ভাই 5,000, ওই ভাই 5,000, ওই ভাই 5,000, ওই ভাই 5,000 দিয়ে 20-25,000 30,000 টাকা দিয়ে এক বরাত কুরবানি করার চেষ্টা করে। সেটাও একজনের পক্ষে করতে হবে। টাকা দিয়েছে, আমি ঠিক আছে, আমরা 5 ভাই 25,000 টাকা 30,000 টাকা দিলাম, আর আব্বুকে দিলাম,
অথবা আম্মুকে দিলেন, অথবা 5 ভাইয়ের মতো আব্বু আম্মু নাই, সবাই একসাথে থাকে, যে কোনো এক ভাইয়ের নামে কোরবানিটা করতে হবে। এক ভাইয়ের পক্ষ থেকে কোরবানিটা করতে হবে, কেননা ওই টাকাটা যখন আমি আমার ভাইকে দিয়ে দেবো, সে কি হয়ে যাবে? সাহাবে মাল, সম্পদের মালিক পেয়ে যাবে। ভাইকে দিয়ে দিলাম, ভাইয়ের পক্ষ থেকে কোরবানিটা করতে হবে। কারণ আপনার ব্যাংকে 5,000 দিয়ে এক পক্ষ কোরবানি পেলে একজনের নামে, একজনের পক্ষ থেকে কিন্তু কোরবানিটা করতে হবে। এই জন্য আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ নারীরা কোরবান করে না, অথচ অসংখ্য নারীদের কোরবান ওয়াজিব হয়ে বসে আছে। স্বর্ণ রৌপ্য অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের করে জমা করেন, স্বামীও জানা না। বিদেশে থাকে স্বামী, টাকা দেয় স্ত্রীকে, এখানে ছেলে মেয়েদেরকে অসহায় খাবার দাবার না দিয়ে টাকাটা ব্যাংকে জমা রাখে। দেখবেন যে অনেক এরকম বিদেশির স্ত্রীদেরও কি আছে, টাকা পয়সা ব্যাংকে জমা আছে, নিশা সম্পদের মালিক হয়ে গেছে, তাদের উপর কোরবানি আছে। স্বর্ণ রূপা অনেক, এদের উপর কোরবানি আছে। এজন্য কোরবানি পরিবারের পক্ষ থেকে যাদের কি হবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তাদের প্রত্যেকের উপর কোরবানি করাটা কি ওয়াজিব। এজন্য আমরা পরিবারে, সমাজে আমাদেরকে অবশ্যই যাদের উপর কোরবান ওয়াজিব হয়েছে প্রত্যেকে এককভাবে আমাদের কি করতে হবে? কোরবানি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন কোরবানিটা আমরা করি 7টা পশু, গরু, ছাগল, ভেড়া, এরপর উট। তাহলে ছাগল, ভেড়া, দুম্বা একজনের পক্ষ থেকে কোরবানি করতে হবে। কয়জনের পক্ষ থেকে? একজনের পক্ষ থেকে। এখানে দাঁত দেখার কোনো বিধান নাই, এটা মুরব্বীরা দাঁত দেখে বয়স হয়েছে কিনা এই সেই। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর হতে হবে, পরিপূর্ণ 1 বছর, 1 বছর 1 দিন হতে হবে, 1 বছর 1 দিন হতে হবে। বিভিন্ন আলেম ওলামারা বিভিন্ন মাসালা মাসাইলে বিভিন্ন মতানৈক্যের মধ্যে অনেকে বলেছেন ছাগল, ভেড়া, দুম্বা যদি দেখতে হৃষ্টপুষ্ট হয়ে মোটামোটা হয়, দেখতে 1 বছর মতো লাগে, ওই সমস্ত ছাগল দুম্বা দিয়ে কোরবানি করা যাবে। আমরা ওদিকে যাবো কেন? আমরা 1 বছর 1 দিন, যে ছাগলটা হয়েছে, যে ভেড়াটা হয়েছে, যে দুম্বাটা হয়েছে, ওই 1 বছর 1 দিনের ছাগল দিয়ে কি করবো? কোরবানি দেবো। যার থেকে আপনি ছাগল নেবেন, সে যদি বলে 1 বছর পূর্ণ হয়ে গেছে, আপনি তাকে বিশ্বাস করে কোরবানি দিয়ে দিতে পারবেন। কারণ মিথ্যাবাদী হলে সে গুনাহগার হবে। আপনি তো জানেন না ছাগল 1 বছর 1 দিন বেশি হয় নাই, কিন্তু যিনি বিক্রি করেন সে তো বলেছে কি 1 বছর হয়েছে। তাহলে ছাগল, ভেড়া, দুম্বা কয় বছর হতে হবে? 1 বছর হতে হবে। এরপরে গরু এবং মহিষ, দাঁত দেখার প্রয়োজন নেই, 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর 1 দিন হতে হবে, 2 বছর 1 দিন। 2 বছর হয়ে 3য় বছরে কি করতে হবে? পদার্পণ করতে হবে। তাহলে গরু কয় বছর? 2 বছর। দাঁত থাক আর না থাক, দাঁত হয়েছে না হয় নাই, এগুলো দেখতে হবে না। 2 বছর পূর্ণ হলেই 3য় বছরে পদার্পণ করলে ওই গরু এবং মহিষ দিয়ে আপনি কি করতে পারবেন? কুরবানি করতে পারবেন। কয়জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে। গরুতে কয় পক্ষ? 7 পক্ষ। মহিষে কয় পক্ষ? 7 পক্ষ। আপনি কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। এরপরে হচ্ছে উট। উট 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর। উট 5 বছর আগে কি করা যাবে না? কোরবানি করা যাবে না। 5 বছর 1 দিন, অর্থাৎ 6ষ্ঠ বছরে পদার্পণ করতে হবে। উট হচ্ছে 5 বছর 1 দিন, 6ষ্ঠ বছরে পদার্পণ করলে উট 5 বছর হলে উঠেও আপনি 7 পক্ষ, 7 জনের পক্ষ হয়ে আপনি কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল বাঈরু আন সাবআতিন। গরুর কুরবানি 7 জন ব্যক্তির পক্ষ থেকে হতে পারে এবং উটের কুরবানিও 7 জন ব্যক্তির পক্ষ থেকে হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা গরু নেন, সমস্যা নেই। আমরা পরিবারে সবার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। আমার 90,000 টাকা দিয়ে নিলে তো নিয়ে যায়, 12-13,000 টাকা এক পক্ষ হয়ে যাবে। পরিবারের মধ্যে সবাই মিলেমিশে করতে পারলে ভালো। মিল মহব্বত ভালোবাসা পাইয়ে একে অপরের এটা তৈরি হয়। এই যে বিভিন্ন উৎসবগুলোর কারণে আমাদের সমাজের মানুষের মাঝে যে মিল মহব্বত ভালোবাসা, ইত্তেহাদ, ইত্তেফাক, ঐক্যমত্য হওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে ইসলাম। বছর বছর কথাবার্তা বলে না, কোরবানির সময় আসলো, ঈদের সময় আসলে আমরা একে অপরের সাথে মিলেমিশে কথাবার্তা বলে দুঃখ দুর্দশা বলে গিয়ে সবাইকে নিয়ে যাই, আবার এক মেয়ে বলেন না সুবহানাল্লাহ।
এরপরে প্রিয় ভাইরা, কুরবানির পশুগুলো হতে হবে সুস্থ সবল, সুন্দর হৃষ্টপুষ্ট সুস্থ সবল। অনেক মশলা মশাইল আছে, ল্যাস কাটা হলে হবে না, শিং ভেঙে মাথার ভিতরে ঢুকে গেলে এরকম হবে না, অস্থি মজ্জা নাই হেঁটে যেতে পারে না, কোরবানি হবে না, ল্যাং মারা মারে হাঁটে পা ভাঙা, ওগুলো দিয়ে কোরবানি হবে না। অনেক মশলা আছে, এখন আমরা সচেতন, অর্থাৎ সচেতন বিদায় আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর হৃষ্টপুষ্ট জিনিসটা কি করবো, কোরবানি করবো। কেন? যখন আমরা কাউকে উপহার দিই, কোরবানিটা হচ্ছে উপহার, কাকে উপহার দিচ্ছি? আল্লাহকে উপহার দিচ্ছি। কার নাম উৎসর্গ করতেছি? আল্লাহর নাম উৎসর্গ করতেছি। তো উপহার দেওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে সুন্দরটা বাছাই করি, সবচেয়ে সুন্দর সবচেয়ে দামি জিয়ের বাড়ি দিল তো মাশাআল্লাহ সবচেয়ে সুন্দরকে বাঁচিয়ে দিই, যাচাই বাছাই করে হয়তো ভালো হবে, সবচেয়ে ভালো হবে জিয়ে দিই, না দিয়ে দিন। ইউ কোরবানি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর যেহেতু উপহার দিই, সুন্দর দৃষ্টিপুষ্ট সবচেয়ে ভালো মানের যাচাই বাছাই করে দিতে হবে। যেহেতু এটা উপহার দিচ্ছি, কাকে দিচ্ছি? আল্লাহকে উপহার দিচ্ছি। আমরা যেমন মেহমান হই, সবচেয়ে ভালোটা বাছাই করে নিয়ে যাই, সেরকম আল্লাহর দরবারে যে আমরা কোরবানি করব, সেই পশুটা হতে হবে সুস্থ সবল সুন্দর হৃষ্টপুষ্ট। এখানে গোস্ত দোস্ত এগুলো দেখার কোনো সুযোগ নেই। গরুটা সুন্দর সাবলীল হৃষ্টপুষ্ট, দেখতে কি মার্জিত স্ট্যান্ডার্ড একেবারে, মানে একেবারে খুব ভালো মানে ওই পশুটা আল্লাহর দরবারে উৎসর্গ করতে হবে। সবচেয়ে আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক মশলা মশলা আছে দিয়ে রাখি। এই যে আল্লাহ রাসূল বলেছেন, আন নাস্তাশিফাল আইনা ওয়াল উযনা, আমরা যেন কোরবানির পশু ক্রয় করতে গিয়ে কোরবানির পশু এবং কান দেখে নিই কোনো সমস্যা আছে কিনা। এবার অনেক বর্ণনা আছে, সময় তো এত নাই, এত সংক্ষেপে বলে যাচ্ছে। এরপর বিয়ে ভাইরা, 4 ধরনের পশু কোরবানি করা বৈধ নয়। কয় ধরনের? 4 ধরনের পশু, খেয়াল করবেন। এর মধ্যে একটা পশু হচ্ছে ল্যাংড়া পশু। ল্যাংড়া পশু ল্যাং মারি মারি হাঁটে, সেটা দেখ ল্যাং মারি হাঁটে পশুটা স্পষ্ট বোঝা যায়। আর এরপর হচ্ছে এমন পশু যার একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং সেটা স্পষ্ট দেখা যাচ্ছে চোখটা খারাপ। এরপর 3 নম্বর হচ্ছে এমন পশু যে পশুটা মারাত্মক অসুস্থ। এই সমস্ত পশু দিয়ে কোরবানি করা যাবে। 3 নম্বর হচ্ছে এমন দুর্বল পশু যার শরীর এতটাই দুর্বল যে হাড়ে পর্যন্ত মজ্জা উষ্টা নাই, হাতির ভিতরে কি নাই, মাজ্জত নাই। ওই সমস্ত পশুদের কি করা যাবে না, কোরবানি করা যাবে না। এরপরে আমরা আরেকটা আমাদের মাঝে সবচেয়ে বদভ্যাস রয়েছে, এগুলো আসলে চলে গিয়েছে সমাজ থেকে, কিন্তু নাই। সেটা হচ্ছে কোরবানির পশু নিয়ে আমরা কি করে লড়াই ধরি, লড়াই দিই। কথা হার কোরবান বলো হার হারা চাই, লড়াই দিতে আমার কি করতে, লড়াই দিতে। হ্যাঁ, এটা যাই কি করেছে, নিষেধ করা হয়েছে। লড়াই দেওয়াটা কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। পশুদেরকে পশু দ্বারা লড়াই দেওয়াকে নিষেধ, লড়ানোটা কি নিষেধ। যদি আপনি এই পশুর প্রতি জুলুম করেন, নির্যাতন করেন, কাল হাসরের ময়দানে এই পশুকে আপনার সামনে দাঁড় করিয়ে আপনি যে পশুকে কষ্ট দিয়েছেন, সেই কষ্টটা আপনার থেকে আল্লাহ তাআলা ওসল করে নেবেন। বলেন না নামাজ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, নাহান মাবারাতিল বাহাইম, নাহান মাবারাতিল বাহাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশুদের পরস্পরের সঙ্গে লড়াতে নিষেধ করেছে, যেটা আমরা লড়াই বলি। এরপরে প্রিয় ভাইরা, আমরা তো গত জমায়ে বলেছি, আবারও বলতেছি, কুরবানির অর্থাৎ জিলহজ মাসের সাপ দেখা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, দাড়ি, মোষ, নখ, বগলের নিচের পশম, নাভির নিচের পশম না কাটার জন্য। যারা কোরবানি দেবে এদেরও এই আমলটা করলে সওয়াবের ভাগীদার হবে। আর যারা কোরবানি দিতে পারবে না, যাদের সামর্থ্য হয় নাই, তারাও যদি এই আমলটা করে, তারাও কি হবে, অসংখ্য সওয়াবের ভাগীদার হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালইউমসিক আন শাআরাতি ওয়া আযফারিহি।
যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখতে পায় সে যদি কুরবানি করা নিয়ত করে সে যেন চুল এবং নখ না কাটে। অতএব যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন তাদের জন্য মুস্তাহাব, যেটা সুন্নতের কাছাকাছি আমল হচ্ছে, জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে তারা কোরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল এবং নখ কাটবে না। আল্লাহ তাআলার প্যারা হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর প্রিয় ভাইরা, গরু যখন জবাই করবেন, কোরবানির পশু ছাগল হোক, দুম্বা হোক, ভেড়া হোক, মহিষ হোক, উট হোক, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করতে দিলে পশুটা কি হয়ে যাবে? জবে হয়ে যাবে। এজন্য জবাইয়ের সময় অবশ্যই আল্লাহর নাম নিতে হবে। কার নাম? আল্লাহর নাম। প্রত্যেক ব্যক্তি যারা জবাইয়ের সময় পশুকে কি করবে? ধরবে, প্রত্যেকে কি করবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াল বুদানা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা। এবং আমরা কুরবানির গরুকে তোমাদের জন্য আল্লাহর নির্দেশসমূহের অন্তর্ভুক্ত করেছি, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। যখন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে তখন তাদের উপর আল্লাহর নাম উচ্চারণ করো। অর্থাৎ পশু জবাই করার সময় আমাদের কি করতে হবে? আল্লাহর নাম অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহর নামে জবাই করছি। এরপরে প্রিয় ভাইয়েরা, কুরবানির পশু নিজ হাতে জবাই করাটা মুস্তাহাব, যেটা সুন্নতের কাছাকাছি আমল। মুস্তাহাবটা কি? সুন্নতের কাছাকাছি। যদি আপনি কুরবানির পশু ভালোভাবে জবাই করতে পারেন তাহলে নিজের কুরবানি নিজে দেওয়াটাই কি? মুস্তাহাব, উত্তম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাহান নাবিয়্যু বিকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে যাবাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুটি শিংওয়ালা সীতা বর্ণের মাংসল দুটি দুম্বা কুরবানি করেছিলেন। জবাই করার সময় তিনি বলেছিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই হাদিসের ভিত্তিতে আলেম ওলামারা বলেছেন, যদি কুরবানিদাতা ব্যক্তি জবাইয়ের নিয়ম কানুন আদব জানেন তবে নিজ হাতে পশু জবাই করাটা মুস্তাহাব। এতে আল্লাহর সন্তুষ্টি আরো বেশি কি হয়? অর্জিত হয়। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা যাবে যদি আপনি নিয়ম কানুন সুন্দরভাবে জানেন। এরপর প্রিয় ভাইরা, আমরা যে পশু জবাই করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলামী শরিয়া কোন প্রাণীকে কষ্ট দেওয়ার কি দেয় নাই, সুযোগ দেয় নাই, সুযোগ রাখে নাই। কষ্ট দেওয়া যাবে না। এজন্য পশু জবাই করার আগে আপনাকে ছুরি কি করতে হবে? ধার দিতে হবে, শান দিতে হবে। সবচেয়ে তীক্ষ্ণ ধারালো অস্ত্র দ্বারা পশুগুলা কি করতে হবে? জবাই করতে হবে, যেন বাজানোর আগেই কি হয়ে যায়? জবাই হয়ে যায়। পশু পক্ষী বলেন, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি গুলা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে। এজন্য অন্য প্রাণীদেরকে কষ্ট দেওয়া ইসলামের শরীয়ত এটা কি করে না? সাপোর্ট করে না। এজন্য আমরা যখন পশু জবাই করব, পশু জবাই করার আগে আমাদের ছুরিটা শান দিতে হবে, সবচেয়ে ধারালো করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইযা কাতালতুম ফাহসিনুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুয যিবাহা ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতুহু ওয়াল ইউই যাবিহাতাহু। তোমরা যখন কোনো পশু জবাই করবে তখন তা সুন্দরভাবে করো। তোমাদের উচিত জবাইয়ের আগে ছুরি ধার করে নেওয়া, যাতে পশুর একটু কষ্ট কম হয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলেম ওলামারা বলেছেন, পশু জবাই করার আগে
ছুরি যেটা দিয়ে আমরা জবাই করব, দা ছুরি কি করে নেওয়া, ধার করে নেওয়া, শান করে শুধু তীক্ষ্ণ ধার করে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য এটার উদ্দেশ্য হচ্ছে পশুকে কষ্ট দেওয়া যাবে না, পশু যেন আরামদায়ক ভাবে কি করা হয়, জবাই করা হয়, বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা, এই যে আজকে আমরা আলোচনা করেছি, এই আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে, মূল টপিকগুলো হচ্ছে কোরবানি করা ওয়াজিব। প্রত্যেক এমন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব যে কোরবানির দিনগুলোতে নেশাবের মালিক হয়, নেশাবের মালিক হলে তার উপর কোরবানি করা ওয়াজিব। 2 নম্বর হচ্ছে পুরুষ ও নারীর উপর আলাদাভাবে ওয়াজিব, স্বামী স্ত্রী উভয়ের উপর ওয়াজিব। যতজন নেশাবের অধিকারী ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, একটি পরিবারে থাকুক আর না থাকুক, প্রত্যেকের উপর আলাদাভাবে কোরবানি করাটা ওয়াজিব। আপনি পরিবার 10 জন আছে, 10 জনের পক্ষ থেকে কোরবানি করাটা কি ওয়াজিব। তৃতীয় হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা হচ্ছে একজনের পক্ষ থেকে কোরবানি, গরু এবং ওট হচ্ছে কয়জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে। এরপরে চতুর্থ আলোচনা হচ্ছে কোরবানির জন্য সুস্থ দোষমুক্ত পশু নির্বাচন করতে হবে। এরপর আজকের 5ম নম্বর আলোচনা হচ্ছে সুস্পষ্ট ত্রুটিযুক্ত পশুর কোরবানি গ্রহণযোগ্য নয়, যেটা ত্রুটিযুক্ত দেখা যাচ্ছে, এটা কি দেখতে একেবারে কি ত্রুটি রয়েছে বিভিন্ন, ওই সমস্ত পশুদের কোরবানি করা কি নয়, উচিত নয়, জায়েজ নাই। যে পশুর দোষ প্রকাশ্য দৃশ্যমান, যেমন এক চোখ, অন্ধ, গুরুতর খোড়া, খুব দুর্বল ইত্যাদি, তাদের কোরবানি কি নয়, বৈধ নয়। 6 নম্বর হচ্ছে পশুদের পরস্পরের লড়ানো মহাপাপ, পশুদের একে অপরের সাথে লড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ, যেটা আমরা লড়াই দাঁড়াই পুরোপুরি নিষিদ্ধ। এটি পশুদের প্রতি অমানবিকতা, অমানবিকতা এবং গুনাহের কাজ। 7 নম্বর হচ্ছে যারা কোরবানির ইচ্ছা রাখে তারা জিলহজ মাসে 16 নখ কাটবে না। যে ব্যক্তি কোরবানি দিতে চায় তার জন্য মুস্তাহাব হলো জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে কোরবানি পর্যন্ত নখ এবং চুল না কাটা। এরপর 8 নম্বর আলোচনা হচ্ছে জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া জরুরি। পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা আবশ্যক, কারণ কোরআনে আল্লাহর নাম নিয়েই জবাই করার কি করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে 9 নম্বর হচ্ছে নিজ হাতে কোরবানি করা উত্তম, মুস্তাহাব। যদি জবাইয়ের নিয়ম জানা থাকে তাহলে নিজ হাতে পশু জবাই করা উত্তম ও অধিক সওয়াবের কাজ। 10 নম্বর হচ্ছে জবাইয়ের পূর্বে ছুরি ধারালো করা উত্তম, ছুরি ধারালো করে নেওয়া উচিত যাতে পশু কম কষ্টে মারা যায়, এবং এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পন্থা। আসুন আমরা যেন পরিপূর্ণভাবে আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাল হাসরের ময়দানে এই কোরবানি যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়, সেই লক্ষ্যে সামনে রেখে আমাদের মধ্যে যে সমস্ত বালক বালিকা, নারী পুরুষ উভয়ের উপর কোরবানি যাদের ওয়াজিব হয়েছে, তারা যেন আল্লাহকে খুশি করার জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে বাছাই করা, সবচেয়ে হৃষ্টপুষ্ট সুন্দর পশু দিয়ে আল্লাহর কে উপহার দিতে পারে, আল্লাহর নামে কোরবানি দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজ থেকে যেই ব্যক্তিটা ইটালিতে গত প্রায় 10-12 দিন হবে মারা গেছে, ওনাকে আজকেই বাংলাদেশে ল্যান্ড করছে মনে হয়। আজকে বাড়ির দিকে রওনা দিয়েছে ঢাকা থেকে, আসর থেকে মাগরিবের মধ্যেই চলে আসার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহি সালামতে আমাদের এখানে পৌঁছিয়ে দেন। মরহুম নুরুল হকের কথা বলতেছিলাম, চিন্তা এবং সুন্দরভাবে যেন আমরা তাকে দাফন কাফনের ব্যবস্থা করতে পারি। আপনারা সবাই উপস্থিত থাকবেন। শেষ যাত্রায় আমরা সবাই তার জন্য দোয়া করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশের মধ্যে এখন ব্যাপক আকারে ধারণ করেছে, সচেতন হওয়ার জন্য বলা হয়। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি, এই যে 5 বছর, 6 বছর, 3 বছর, 4 বছর,
ওই ছেলে মেয়েদের প্রতি আমাদের ভালো দৃষ্টি রাখতে হবে। এখন শয়তানি এমন পর্যায়ে চলে গিয়েছে, এ সমস্ত বিষয়গুলো হচ্ছে একমাত্র হচ্ছে মোবাইলের মধ্যে বিভিন্ন পর্নোগ্রাফি দেখে দেখে বিভিন্ন খারাপ খারাপ গল্পগুলো পড়ে পড়ে আমি আর আপনি এনে মোবাইলটা ভালোভাবে চালাতে পারতেছি, আমরা ওই পেজগুলো গ্রুপগুলো ফলো মারতেছি। মোবাইলের মধ্যে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন, পর্নোগ্রাফি আপনি মুহূর্তের মধ্যে পাচ্ছেন। এবং এখানের গল্পগুলো বিভিন্ন ধরনের গল্প, এবং মুখে আনতেছি না আমি, কত ধরনের গল্প যে আছে আল্লাহ আকবার। এগুলো মানুষ যারা জাহেল মূর্খ, নামাজগুলো পড়ে না, মদ খায়, গাঁজা খায়, ইয়াবাকু এগুলো পড়ে, এরা এগুলো পড়ে এগুলো লালন করে, লালন করতে করতে এই সমাজে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে, এরা ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে কি করতেছে, জুলুম নির্যাতন দর্শনের মতো কাজ করতেছে, বলে না হত্যাও করতেছে। ওগুলো এখান থেকে পরে তাদের কি হয়েছে, ব্রেন বিকৃত হয়ে গেছে, নরপশুতে তারা মারাত্মক হয়ে গেছে, হায়না হয়ে গেছে। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা যখন মোবাইল দেব, আমাদেরকে আগে সচেতন হতো, আমাদেরকে জানতে হবে আমার ছেলে মোবাইলে কি করতেছে না করতেছে। আপনি যখন হিস্টোরি দেখবেন বুঝতে পারবেন আমার ছেলের কি পরিস্থিতি, কি অবস্থা। আপনি হিস্টোরিতে দেখলে বুঝতে পারবেন এই পরিস্থিতি। আপনি একজন জাহেল মূর্খ ব্যক্তির একটা মোবাইল একটু নিয়ে দেখেন না, একটু হিস্টোরিটা দেখেন, আল্লাহ আকবার, জিব্বা কামড়ে ধরে তার কোনো উপায় থাকবে না। এই পরিস্থিতি। এই জন্য মানুষের নৈতিকতা আস্তে আস্তে কর্ম হয়ে যাচ্ছে। এই জন্য এখানে আমরাও নিজেরাও ছোট্ট মেয়েদেরকে আমরা আদর করবো, আদর করার প্রয়োজন নেই, আদর করার প্রয়োজন নেই, আদর মা বাপরা করবো এটা। এবং কোন সন্তানকে যদি আমরা, কোন মানুষ, অপরিচিত মানুষ যদি কি করে কাজ করে আদর করে, সেটা আমরা করতে দেবো না, সুযোগ দেওয়া যাবে না। আপনি দেখেন জানুয়ারি থেকে এ পর্যন্ত 306 জনের উপরেই মেয়ে শিশু সন্তান কি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, দর্শনের শিকার হয়েছে, বলেন না। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমরা যদি সচেতন হই, আমরা যদি সজাগ হই, তাহলে আমাদের ছোট্ট ছোট্ট সন্তান সন্ততি এই যে নীরব ঘাতক হায়না থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আমাদেরকে কি করতে হবে, সচেতন হতে হবে। এজন্য আমরা কি করব, সচেতন থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তান সকলকে আল্লাহ তাআলা রক্ষা করেন। সকলে বলেন আমিন।